হ্যালো এভরিওয়ান, তোমরা সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আমি সারাদিন কী দিয়ে কী করি। তো ঘুম থেকে উঠে বাবু উঠে গেছে যেহেতু, এর জন্য ওকে একটু ফ্রেশ করে নিয়েছি। তো ব্রাশ করেছে, তো সেই ব্রাশটা আমি রাখতে ভুলে গেছি, তো মাথায় গুজে রেখে দিয়েছি। যেহেতু আজকে অনেকই কাজের চাপ, তো খেয়ালই নেই যে মাথায় আমার ব্রাশ গোজা আছে। তো ক্যামেরা অন করার পরে আমি দেখলাম মাথায় আমার ব্রাশ গোজা, তো সেটাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো সেইভাবে গোজাই রয়েছে মাথায়, এখনও খুলেনি। তো বাইরে বেশিরভাগ কাজ আমার হয়ে গেছে, বাইরে যেসব কাজগুলো থাকে উঠোন ঝাড়ু লাগানো বা বিভিন্ন ধরনের কাজ থাকে সেগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো এরপর আমি চলে এসেছি ঘরে। তো আমাদের ঘরটাও যে প্রথম দেখতে পেলে সিঁড়িঘরটাকে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। তো এরপর আমি পুরো ঘরটাকে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে দিয়েছি। তো আমার হয়ে গেছে ঝাড়ু দেওয়া কমপ্লিট। তো এরপর আমি ঘরটাকেও মুছে নেব, যেহেতু আজকে পুজো। তো এখন আমি ঘরটাকেই মুছে নেব। তো এরপর আর যে পর্দাগুলো হয় সেগুলো তোমার একটু দুটোকে একসঙ্গে বেঁধে নিচ্ছিলাম, যেহেতু ঘর মুছবো জলে একদম ভিজে যাবে। তো এর জন্য একটু অসুবিধা হয়, এর জন্য একটু বেঁধে নিলাম, পরে অবশ্য খুলে দেবো। তো খুলেও দিয়েছি, দেখতেই পারছো। তো আমার ঘর মোছা অলরেডি অনেকটাই হয়ে গেছে, প্রায় কমপ্লিট হতে গেল। তো এরপর ঘর মুছে আমি একদম চলে যাব স্নান করতে। আমার কাজগুলো প্রায় হয়ে গেছে। তো এরপর আমি পুজো করতে যাব, পুজো দিতে, এর জন্য এখন আমি স্নান করে নেব। তো এখন চলে যাচ্ছে স্নান করতে, যে স্নান করে আমার হয়েও গেছে। তো একদম তোমাদের সামনে চলে আসলাম স্নান টান করে। তো এরপর আমি যাব একটু, যেহেতু মাথা ধুয়েছি এর জন্য একটু তাড়াতাড়ি আমার চুলগুলো শুকানোর দরকার, এর জন্য একটু চুলগুলো শুকিয়ে নিচ্ছি। যদিও বা আমি বেশি একটা এইভাবে আমি চুল শুকাই না, এমনি চুল শুকিয়ে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি শুকানোর জন্যই আমি এভাবে চুলগুলো শুকিয়ে নিচ্ছি। তো এরপর বাবু এসে গেছে। তো ও তো অলরেডি দেখে ভয়ই পেয়ে যাচ্ছে যে মা এগুলো কী করছে। তো ওকে একটু হাওয়া দিয়ে দিচ্ছিলাম। তো ভীষণই ভয় পাচ্ছে। তো এরপর আমি শাড়িটাই পরবো, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো কেমন লাগছে আমাকে একটু জানিও তো, আমাকে এই শাড়িটা পরে। আমার তো খুব ভালোই লাগছিল শাড়িটা পরে। তো শাড়িটা আমি যদিও বা বেশি একটা শাড়ি পরি না, তো যখনই পরি আমার ভীষণ ভালো লাগে শাড়ি পরতে। তো শাড়িটা যখন পরেছি আমার শ্বশুর শাশুড়ি মা সবাই আমাকে খুব ভালো বলছিল। তো আমি একটু সাজার পরে কেউ যদি আমাকে একটু বলে তোমাকে খুব সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না আমার ভীষণ ভালো লাগে। তো এরপর আমি আলতাটা পরে নিচ্ছিলাম, একটু পুজো করবো, নতুন বউর মতো সাজতে তো হবেই, তাই না? যদিও বা আমি পুরনো বউ হয়ে গেছি, অলরেডি আমার 3 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। তো একটু সাজতে আমার সাজুগুজু করতে আমার ভীষণই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে খুব সাজতে খুব ভালোবাসি। আমি কোনো কারণ বা অকারণে যখন আমার মন চাই যে সাজবো, আমি তখনই আমি সাজি, সে রাত হোক বা দিন হোক সেটা আমি কখনোই দেখি না। তো আমার সাজতে খুবই ভালো লাগে। তো এরপর আমি সেজে গুজে চলে এসেছি পুজো করতে। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো পুজোটাও আমার হয়ে গেছে প্রায়। তো এরপর দেখো আমার বাবু কী করছে, যে দেখেছে মা শাড়ি পরেছে ও তো ভেবেছে মা কোথাও হয়তো যাবে ঘুরতে। তো এর জন্য ও একটা জামা নিয়ে এসেছে, যদিও বা এটা একটা মেয়েদেরই জামা। তো আমার একটু মেয়ে ভালো লাগে, তাই আমার ছেলেকে এই 2-3টে মতো মেয়েদের জামাই দেওয়া হয়েছিল। যেহেতু আমার মা এই সেলাই মেশিনের কাজ করে, তো মাই বানিয়ে দিয়েছে। তো এইসব জামাগুলো ভালো লেগেছে বলে আমি নিয়ে এসেছিলাম বাবুর জন্য। তো বেশি একটা পরাই না, পরালে মানে সবাই একটু খারাপই বলে যে কেন মেয়ে জামা পরাও, তো এই জন্য পরানো হয় না। তো ওই জামাটা যেই দেখেছে আমি শাড়ি পরেছি, তো ওই জামাটা ও নিয়ে এসেছে পরার জন্য, ভেবেছে মা হয়তো কোথাও ঘুরতে যাবে। তো যাই হোক এসব কথা বাদ দাও। তো আমি এখন চলে এসেছি মানে যেখানে দুধ কলা দেওয়ার জন্য আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে পরিষ্কার করেছিলাম। তো এবার লেপে টেপে সুন্দর করে এখানে আমি দুধ কলাটা দিয়ে দিচ্ছি। তো মা ক্যামেরাটা ধরেছিল, যদিও বা ভালো করে ধরতে পারিনি মা। তো মা আমাকে বলে বলে দিচ্ছিল, ক্যামেরাটা ভীষণ কাঁপছিল। তো কিচ্ছু করার নেই, ধরতে যেহেতু পারে না। তো আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম এইখানে। তো এখানে দিয়ে এখন ঢেকে রেখে যাব, সন্ধ্যাবেলা এসে একদম ওই যে ধামাটা দিয়ে ঢেকে দিয়ে যাব, তো সেটাকে আলগা করে ধামাটাকে বাড়িতে নিয়ে যাব। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, সব কিছুই করা হয়ে গেছে। তো এরপর আমি চলে এসেছি শাড়িটা চেঞ্জ করব। তো এরপর ভাবছিলাম বাবুকে আগে স্নান করিয়ে দিই। তো ওকে তো একদম স্নান করিয়ে নিয়ে এসেছি ক্রিম টিম লাগানোর জন্য। তো ওকে স্নান করানো আর ওই ক্রিম টিম লাগানো মনে হয় আমার একটা যুদ্ধের সমান, ওর সঙ্গে যুদ্ধ করতে হয় আমাকে। তো একে কান্নাকাটিও করে মাঝে মধ্যে, যদিও বা ওর এখন ঘুমের সময় হয়ে গেছে, এর জন্য একটু বেশি জ্বালাতন করছে, এমনটাও করে না। দেখো কি করছে, একদম পা মা চিটকে দিয়ে।
তো এরপর ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো এসে আমি এখন খেতে চলে এসেছি, এখন বাজে প্রায় 1টা মতনই। তো আজকে খুবই লেট হয়ে গেছে, তো বাবু আগেই খেয়ে নিয়েছে। তো আমি আর মা এখন খাচ্ছিলাম। তো মাকে বলছিলাম যে কী রান্না হয়েছে। তো মা বললো যে মুগের ডাল হয়েছে আর শাপলা ভাজা হয়েছে, যেহেতু আজকে পুজো করেছি তো এর জন্য বাড়িতে নিরামিষই হবে। তো খাওয়া দাওয়া করার পর আমি ছাদে গেছিলাম ভিডিও করার জন্য। তো ছাদে তো প্রচণ্ড রোদ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।